এই সময়ের আলাপেই অনুষ্ঠানে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি এসেছিলেন। তিনি বলছেন যে 5 আগস্টের পরে ছাত্রদলের যে আচরণ, বিশেষ করে শিবিরকে কটাক্ষ করে যে আচরণগুলো করা হচ্ছে এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে উনি যেটি বলছেন যে ছাত্রদল আসলে দিল্লির ফাঁদে পা দিয়েছে। প্রথমত হচ্ছে এটি ছাত্র শিবিরের সভাপতি বলেছেন, এটা আমি দেখেছি। আসলে আমরা কোনো পেশিবাদীর যে আচরণ, একটি সংগঠন, একটি রাজনৈতিক দল পেশিবাদের আচরণ যেরকম করে তার বিপরীত পন্থায় আমরা সবসময় রাজনীতি করেছি। এটি ছাত্র শিবিরের সভাপতি হয়তো বলেছেন এই জন্যই, কারণ তারা যে প্রতারণামূলক রাজনীতি করেছে সেগুলো আমরা বারবার শিক্ষার্থীদেরকে ধরে দিয়েছি। এখন অনেকেই বলছেন যে আপনারা তো বলেছেন ছাত্র শিবিরের বিপক্ষে, তো কাজ তো হয়নি, আপনারা তো নির্বাচনে হেরেছেন। দেখুন, সত্যকে সত্য বলতেই হবে। আমরা সাদিক কায়েম বিপি হয়েছেন, জনাব ফরহাদ জিএস হয়েছেন, তো হয়েছেন, ওকে। আমরা এটি নিশ্চিত করে বলতে পারি যে এর আগেও বলেছি যে 5 তারিখ না হলে তো সাদিক কায়েম শিবির ছাত্রলীগ করতেন, জনাব ফরহাদও ছাত্রলীগ করতেন, আরও বড় পদে থাকতেন। সুতরাং বিপি হয়েছেন বলে যে শিক্ষার্থীরা রায় দিয়েছে যে তিনি পূর্বে ছাত্রলীগ করেননি, এরকম কিন্তু না। হ্যাঁ, করেছেন, শিক্ষার্থীরা রায় দিয়েছেন, কিন্তু শিক্ষার্থীরা তো আমি মনে করি শিক্ষার্থীরা অন্য রায় হয়তো দিতে পারতেন, এটাই শিক্ষার্থীদের বিষয়। কিন্তু আমরা মনে করি কোনো দেশ বা হচ্ছে দিল্লি, পিন্ডি এগুলোর তাবেদার অথবা এগুলোর সুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনোই কথা বলে না। যদি দল হিসাবে বিএনপিও বলতো তাহলে বিএনপি অনেক আগে রাষ্ট্র ক্ষমতায় থাকতো। আচ্ছা, সুতরাং এটি আমি মনে করি উনি এরকম হয়তো কয়েকটি ছাত্র সংসদ নির্বাচনে জিতেছেন, এখন ওনারা অনেক বক্তব্য দিয়ে থাকেন। এমনও ন্যারেটিভ তারা বলেন যে ছাত্রদল যে কথাগুলো গত কয়েক মাস ধরে বলছে যে ফরহাদ, সাদিক কায়েম সহ অনেকের বিষয়ে, যে সেগুলো এখন মিথ্যা প্রমাণ হয়েছে। কিভাবে মিথ্যা প্রমাণ হবে? এগুলো তো সত্য, আমরা বলবোই। নির্বাচন হেরেছি বলে বলবো না তা না। যে ফরহাদ, সাদিক কায়েম গুপ্ত রাজনীতি, বিভিন্ন ক্যাম্পাসে যারা দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করতে চেয়েছে সবাই ছাত্র শিবিরের পরবর্তী সময় পদ পেয়েছে। সুতরাং এগুলো আমাদেরকে বলতে হবে। ওনারা বিপি হয়ে হোক, জিএস হোক, যাই হোক, আমরা এগুলো বলবো, কারণ শিক্ষার্থীদেরকে সত্য জানানোর আমরা মনে করি এটি আমাদের দায়িত্ব।